ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তারা যদি আদালতের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আফসোস, আমাদের মিডিয়ার সকলে নয়, দুই একজন মগজ বিগড়ে গেল, তারা আমার কথাটাকে উল্টায় ফেললেন। তারা বললেন যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনি। আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল? আপনি স্টিলের চশমা পরেছিলেন? আপনার কথা আমার উপর চাপাই দিলেন। আপনি তো এই নিউজটা করেছেন পারভার্টেড নিউজ, ন্যায়ভ্রষ্ট নিউজ। আপনি সাদাকে সাদা বলেন নাই, কালোকে কালো বলেন নাই, আপনি সাদাকে কালো বানিয়েছেন। সম্মানিত ভাইরা, আমাদের অবস্থান ওখানেই আছে, আমরা কোথায় নেই। আমাদের সহকর্মীদেরকে সতর্ক দৃষ্টি রাখুন, কেউ যাতে সমাজকে অস্থির করতে না পারে। আমরা বলেছিলাম চলে যান। ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয়, মসজিদ সহ সবগুলোকে ভাড়া বসা। আমাদের সহকর্মীরা একটানা 15 দিন মেঘে ভিজে রোদে শুকিয়ে সেই দায়িত্ব 20 ঘন্টা পালন করেছে। 15 দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে দিচ্ছি। আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান, আমরা জানি 15 বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, দৈহিকভাবে, মান ইজ্জতের দিক থেকে, কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না, কোনো চাঁদাবাজি চলবে না, আমরা দেখতে চাই না। আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন, এটা আমরা দেখতে চাই না। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে। এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেই নাই। দুই একটা ব্যতিক্রম হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার সাক্ষী, আজ বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে পরিচিতি লাভ করে না, বরঞ্চ নিরীহ জনগণের পাশে, ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে, ফুটপাতের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে আহত হয়েছে। এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। আমরা তো সরকারের কেউ না, আমরা সরকারকে দাবি জানিয়েছি, কিন্তু এই সরকার কিছুই করতে পারে না। আমরা কথা দিয়েছি দেশবাসী, আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন, সরকার গঠনের সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদা তুলব না, নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না, অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না, দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে 18 কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব। বিচারে কারো সামান্য তারতম্য করা হবে না। আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নেমে আর জীবন